ভালোবাসার মানুষকে অস্থির করিয়া হাজির করিবার জন্য ইহা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি তকবির। যদি কোনো মানুষকে খুব সহজে অস্থির করিয়া নিজের কাছে নিজের করে পাইতে চান, তাহলে এই তকবীরের কোনো বিকল্প নেই। এই তকবীরটি এতটা পাওয়ারফুল যে এই তকবীরটি শুধু আগুনের ভিতর রাখা মাত্র ভালোবাসার মানুষ, প্রিয় মানুষটি, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছে ব্যাকুল হয়ে ছুটে চলে আসবে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। তো আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি, এটা একটা বশীকরণের জন্য অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটি তকবির নিয়ে কথা বলছি। ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের সামনে একটি নকশা নিয়ে আমি কথা বলবো। পবিত্র কোরআনই একটি আমলের একটি নকশা নিয়ে কথা বলবো। দুইটা নিয়ম আপনাদের সামনে আমি ব্যক্ত করব। এই দুইটা নিয়ম যদি আপনারা ফলো করতে পারেন এবং এই নিয়ম অনুসারে যদি কাজ করতে পারেন, প্রিয় মানুষটিকে খুব সহজেই আপনার নিকটে আনতে পারবেন। ভালোবাসার মানুষকে অস্থির করে, ব্যাকুল করে, পাগলের মতো সে আপনার কাছে দৌড়ে ছুটে উপস্থিত হবে। অত্যন্ত পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। আমি তান্ত্রিক গুরু এস.এম. সুলতান মাহমুদ। তো প্রিয় ভাই ও বন্ধুগণ, যে বিষয়টা নিয়ে কথা বলছি, আজকের এই নকশাটা যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো অবস্থাতে করতে পারবেন। তবে দুইটা নিয়ম আপনাদের সামনে আমি আজকে প্রকাশ করব। একটি নিয়ম হচ্ছে কিতাবি নিয়ম, একটি হচ্ছে এই নকশার জালালি একটি নিয়ম, যেটাকে কবিরাজি ভাষায় যেটাকে বলা হয় শয়তানি একটি আমল। তো এই কবিরাজি, এই তন্ত্রবিদ্যার, এই নকশার তিনটা আমল রয়েছে। তিনটা আমলের ভিতরে একটা আমল মাত্র কবিরাজদের জন্য, আর দুইটি আমল সাধারণ আমজনতা যে কেউ এই আমলটা করতে পারবে। তো আমি দুইটা নিয়ম আপনাদের মাঝে বলে দিব। দুইটা নিয়মের ভিতরে যে কোনো একটা নিয়মে যদি আপনি কাজ করেন, আপনার কাজ হয়ে যাবে 100%। তো আমি ভিডিওটা বড় করব না, বেশি কথা বলবো না, খুব সহজেই আপনাদেরকে নিয়মগুলো আমি বলে দিচ্ছি। কাহারও প্রিয়জন অথবা প্রেমিক বা কিংবা প্রেমিকা অস্থির করিয়া যদি নিকটে পাইবার জন্য অজুর সহিত নিয়ত নকশাটি কাগজে লিখিয়া একটি নতুন মাটির ঘটিতে চিনি সহ রাখিয়া দেন আগুনের ভিতরে, আগুনের মধ্য রাখিয়া দিবেন। যখন উহা গরম হইবে, তৎক্ষণাৎ যে ব্যক্তির জন্য এই কাজটি করা হয়েছে সে চলিয়া আসিবে। হ্যাঁ, সিস্টেম এরকম। তো এর আরেকটা প্রক্রিয়া রয়েছে। যদি কোনো ব্যক্তিকে আপনি অস্থির করিয়া কাছে পাইতে চান, তাহলে সেই ব্যক্তি যদি নারী হয়, তাহলে তার ডান পায়ের মাটি লাগবে, ডান পায়ের নিচের মাটি লাগবে, এবং এই তাবিজের মাঝখানে মাটিগুলো রেখে একটি চিনির পাত্রে, অর্থাৎ মাটির একটি ছোট পাতিলের ভিতরে চিনি সহ তাবিজটি চিনির মাঝখানে রেখে চুলার ভিতরে রেখে দিবেন অথবা আগুনের কাছে রেখে দিবেন, যাতে আস্তে আস্তে চিনিটা গরম হয় এবং চিনিটা গলতে থাকে। ওই ব্যক্তির মন যতই কঠিন হোক না কেন, যতই শক্ত পাথরের মন হোক না কেন, তার ধীরে ধীরে মনটা গলতে থাকবে। সে আপনাকে পাওয়ার জন্য ব্যাকুল আগ্রহ এবং ব্যাকুল হয়ে সে আপনার কাছে ছুটে আসবে। সঠিক একটা নিয়ম, সঠিক একটা মাধ্যম আপনাদেরকে বলে দিলাম। নারী হলে ডান পায়ের মাটি, পুরুষ হলে বাম পায়ের মাটি। এটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে যে নিয়মটা বলা আছে, এই নিয়ম অনুসারে তাবিজটা অঙ্কন করতে হবে। তাবিজটা কোনটা? এই যে তাবিজটা আপনাদেরকে দেখাবো, এই তাবিজটি সঠিক নিয়ম, যে নিয়মটার কথা বললাম, ঠিক এই নিয়মে যদি আপনারা কাজ করেন, 100% সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে এই তাবিজের ফলাফল আপনারা দেখতে পারবেন। এখন যে ব্যক্তির উপরে আপনি কাজ করবেন, অনেকেই বলেন, হুজুর ওর তো শরীর বন্ধ করা আছে, তাহলে কি এই তাবিজ দিয়ে কাজ হবে? অনেকে বলেন যে তার নিজের জন্য, মানে নিজের সেফটির জন্য তার নিজের শরীরটাকে বন্ধ করে রেখেছে, অথবা কুফরি কালাম দিয়ে, অথবা যে কোনো মাধ্যমে, তার যে কোনো ফকির দ্বারা সে নিজের শরীরটাকে বন্ধ করে রেখেছে। এখন আমি যদি এই কাজটা করি, তাহলে কি কাজটা হবে? এইরকম প্রশ্ন। আবার অনেকে বলবেন যে গুরুজি এই তাবিজটা যে লিখবো, কি কালি দিয়ে লিখবো? এই যে প্রশ্নগুলো, এরপরে
অনেকে বলবেন যে এই তাবিজটি লিখলে কি কাজ হবে? তো প্রিয় ভাই বন্ধুগণ, একটা কথা বলি, যদি কোনো ব্যক্তির কোনো কথা আপনি বিশ্বাস না করেন, তাহলে সেই কথার উপরে কোনো তাসির আসবে না, অর্থাৎ তার কোনো প্রভাব পড়বে না। তো একজন ডাক্তারের কাছে যাওয়ার পূর্বেই আপনি চিন্তা করতেছেন, এই ডাক্তারের ওষুধ খায় কি রোগ ভালো হবে? এই ওষুধে কি আমার অসুখ ভালো হবে? এই কথাটা যদি আপনি বলেন, তাহলে তার প্রতি বিশ্বাস নেই। ওষুধের কি ক্ষমতা আছে যে আপনার রোগ ভালো করতে পারে? ওষুধ খাওয়া সুন্নাহ। ওষুধ খাওয়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা চিকিৎসার জন্য, অসুস্থ হলে চিকিৎসার জন্য ওষুধ সেবন করো। কিন্তু ওষুধটা যে সেবন করতেছেন, এই ওষুধটার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা কার? মহান আল্লাহ তাআলার। ঠিক আছে? আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা রেখে যে ব্যক্তি যে কোনো প্রক্রিয়ায় যে কোনো কাজ করবে, আল্লাহ তাআলা সেখানে রহমত দ্বারা, আল্লাহর বরকত দ্বারা, আল্লাহর মেহেরবানি দ্বারা সেটা আপনার সম্পন্ন হবে। এখন আপনি বলতেছেন যে এই তকবিরে কাজ হবে কিনা? আমি নিজে করেছি, আমার হয়েছে, আপনার কেন হবে না? আমি নিজে করেছি, আমার হয়েছে, আপনার কেন হবে না? আমি অনেককে এই কাজটা করে দিয়েছি। এই তাবিজটি আমি অনেকজনকে দিয়েছি, তাদের কাজ হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আপনারও হবে। আসুন আপনাদেরকে নকশাটা আমি দেখাই। যে নকশাটা দেখাবো, যে নকশাটার কথা আলোচনা করলাম, এই নকশাটা যদি অঙ্কন করে যে নিয়মগুলো আপনাদেরকে বলে দিলাম, এই নিয়ম অনুসারে যদি আপনারা কাজটা করতে পারেন, আল্লাহর অশেষ দয়া মেহেরবানিতে হয়ে যাবে। বিশ্বাসটা এরকম হতে হবে আপনার, যে আল্লাহ চাইলেই সবকিছু সম্ভব। কোনো বস্তুর ক্ষমতা নেই কোনো কিছু করা, কারো কোনো শক্তি নেই কোনো কিছু করে দেওয়া, কিন্তু আল্লাহ তাআলা যদি চান তাহলেই সম্ভব। এই যে নকশাটা, এই নকশাটার আমল আপনারা করবেন। নিচে এই যে আলা হুব্বে, এখানে প্রথম ফলানে আপনি যে মেয়েকে বশীকরণ করবেন সেই মেয়ের নাম লিখবেন। বিনতে মেয়ের মায়ের নাম, বিনতে ফলানে মেয়ের মায়ের নাম। এরপরে আলা হুব্বে, ঠিক আছে? আলা হুব্বে আপনি যে বশীকরণ করলেন তার নাম, ইবনে তাহার পিতার নাম। যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করতে চান, তাহলে প্রথমে লিখবেন সেই ছেলের নাম। ঠিক আছে? প্রথমে লিখবেন ওই ছেলের নাম। ছেলের নাম লেখার পরে এই যে ইবনে আছে, ইবনের কাছে আপনি ওই ছেলের পিতার নাম দিয়ে দেন। এরপরে আলা হুব্বে মেয়ের নাম, বিনতে মেয়ের মায়ের নাম দিবেন। অথবা এই তাবিজে আরেকটা প্রক্রিয়া আছে, যদি আপনি এই তাবিজে ২ জনারই পিতার নাম দেন তারপরেও কাজ হবে। ঠিক আছে? পিতার নাম দিলেও কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।